এখন হসপিটালে বসে আছি, শরীর প্রচণ্ড খারাপ। এখন বাজে রাত 9টা। আমার শরীরের মধ্যে রক্ত জমে যাচ্ছে, অনেক জায়গায় হাতে পায়ে জমছে, সেই কারণে টেস্ট করতে হবে। আমাদের মাথার উপরে কেউ নেই, মা বাবা কেউ নেই, কেউ কোনো সাহায্য করছে না, সেই কারণে এখন ভিডিও করতে বাধ্য হচ্ছি। আমরা আর পেরে উঠছি না, আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে, বাধ্য হয়ে এগুলো বলতে বাধ্য হচ্ছি। বাড়ির লোকের নামে নিন্দা করতে হয় না, তবুও করতে বাধ্য হচ্ছি। আমরা মরি কি বাঁচি কারোর কোনো মাথা ব্যথা নেই। অনেক দিন থেকেই বেতন অর্ধেক করে পাচ্ছে, কাউকে বললে কেউ কোনো সমাধান করে না, কেউ কিচ্ছু করছে না। খুব বিপদের মধ্যে পড়ে আছি, জানি না কি হবে। আমি হয়তো ট্রিটমেন্টটা সম্পূর্ণ করতে পারবো না। হাজব্যান্ডও অসুস্থ হয়ে পড়ছে, চিন্তায় চিন্তায় আমরা দুজনেই এখন অসুস্থ হয়ে পড়ছি। প্লিজ তোমরা আমাদের একটু বাঁচাও, দয়া করে তোমাদের কাছে অনুরোধ করছি, আর্য করে অনুরোধ করছি, দয়া করে তোমরা একটু বাঁচাও আমাদের। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি ইপসিতা। আজকে দুদিন পর আমি আবার ভিডিও শুরু করলাম। কেন দুদিন আসিনি সে কারণটা বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো। দুদিন আসতে পারিনি কারণ শনিবার দিন তো আমার ডায়ালিসিস ছিল। ডায়ালিসিসের পরে শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, প্রচণ্ড শরীর দুর্বল, প্রেশার লো, সুগার লো, অসুস্থ হয়ে পড়েছিলাম খুব। আর একটা কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের বেতন একদম ফুল বেতন পায়নি, অর্ধেক বেতন পেয়েছে। আমার হাজব্যান্ড তো খুবই সামান্য বেতন পায়। ধরো ওইভাবে তো বলা সম্ভব না, আমি তাও বলে দিচ্ছি তোমাদের বোঝার জন্যে। ধরো একটা 15,000 টাকার অ্যান্ড্রয়েড ফোনের দাম যতটা, 15,000 টাকা দাম একটা অ্যান্ড্রয়েড ফোনের, তার থেকেও কম টাকা স্যালারি পায়। সেই টাকার থেকে আবার অর্ধেকের অর্ধেক টাকা বেতন পেয়েছে। সেটা এই মাসে না, অনেক দিন ধরেই পাচ্ছে। আমি কোনোদিনও বলিনি তোমাদের, কি বলবো আর দুঃখের কথা, কিন্তু আর না বলে পারছি না। কয়েক মাস ধরে আমাদের খুবই অবস্থা খারাপ, কি বলবো, মানে কোনো মতে চিকিৎসাটা করাচ্ছি না। হচ্ছে আমার ঠিক মতো খাওয়া দাওয়া, না হচ্ছে ঠিক মতো ওষুধপত্র কেনা, কোনো মতে শুধু ডায়ালিসিসটা করে বেঁচে আছি। কয়েক মাস ধরেই হাজব্যান্ডকে অর্ধেক বেতন দিচ্ছে, মানে যেই কদিন স্কুলে যায় সেই কদিনের বেতনই পায়। আর সব দিন তো স্কুল যাওয়া সম্ভবও না, বুঝতেই পারছো। এখানে আমি একা থাকি, আমাকেও আবার নিয়ে যেতে হয়, শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। আর এই সেদিনকার গেলাম না বাড়ি, শুক্রবার দিন আসলাম, এসে আবার পরের দিন ডায়ালিসিস করেছি। শরীর প্রচণ্ড খারাপ, মানে একটুর জন্য বেঁচে গেছি সেদিনকার। সেই জন্য ভেবেছি আমি আর যাব না, কষ্ট হোক ভয় লাগুক তবুও একাই থাকবো। ওই একা যাবে, গিয়ে আবার চলে আসবে, ওরও খুব জার্নি হয়ে যায়, কারণ একদিনে যাওয়া আসা খুবই কষ্টকর। সেই হচ্ছে ব্যাপার, সেই কারণে আসিনি এতদিন ভিডিও করতে। আর বুঝতেই পারছো যে মন মেজাজ ঠিক নেই, টাকা পয়সার খুবই খারাপ অবস্থা। এমনিতেই আমি তো বললাম এইটুকু বেতন পায়, তার মধ্যে যদি আবার বেতন কেটে নেয়, আমি একটা অসুস্থ মানুষ, কী করে সংসারই বা চলবে, আর কী করে আমার ওষুধপত্র কিনবো, আর কী করে ডায়ালিসিস করব। আগে তো সরকারি জায়গায় নিতাম ডায়ালিসিস, এতই দুর্ভাগ্য আমাদের। এটা উত্তরবঙ্গে ঠিক করে চিকিৎসাও হয় না সরকারিতে। দক্ষিণবঙ্গে অনেক সুযোগ সুবিধা, আমাদের এখানে ঠিক করে কিছু হয়ও না। সেই কারণে সরকারিতে তো করলাম 2 বছর, এমন খারাপ অবস্থা করে দিল, বাধ্য হয়ে এখন টাকা দিয়েই করতে হচ্ছে। কি করব বলো, এত কষ্ট করছি, লড়াই করছি একটু তো বেঁচে থাকার জন্য। আবার যদি যাই সরকারিতে করতে, আবার কোনো না কোনো অসুবিধা করে দেবে। আর যেহেতু আমার পার্মাকার দিয়ে হয়, আর একটু কিছু হলেই ইনফেকশন শুরু হয়ে যাবে। এই কারণেই আমি ভয়ে আরও যেতে পারি না। অনেক কষ্ট করে সবার সাহায্যে আমি কোনো মতে ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছি, জানো তো যা অসুবিধার মধ্যে আছি না, বলার মতো না। এই কারণে ভিডিওটা করে যে বলবো সেটাও করতে ইচ্ছা করে না।
কোনো মতে মানে বেঁচে আছি দুজনে মিলে। বাড়ির লোকের কোনো কারোর মাথা ব্যথা নেই, আমাদের মা বাবা নেই, কেউ নেই একটু যে আমাদের পাশে দাঁড়াবে সেটাও না। নিজের আমার ভাই আছে, তারও কোনো চিন্তা নেই। আমার হাজব্যান্ডের দিদি আছে, কারোর কোনো, অনেকেই আছে আমাদের বাড়ির, আমার বাপের বাড়ির অনেকেই আছে। অনেকে বড় বড় চাকরি করে, ব্যবসা করে, কেউ কোনো দিন একটা টাকা দিয়ে আমাকে সাহায্য করেনি জানো তো। মানে কী যে বলবো, হয়তো অনেকেই বিশ্বাস করে না আমার কথা, কিন্তু আমাদের বাড়ির লোকগুলো খুব খারাপ। বিশেষ করে আমার বাপের বাড়ির লোকগুলো। চিন্তা করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। রাত্রিবেলা ঘুম হয় না, দেখো মুখ চোখ ফুলে কি অবস্থা, জল জমে একদম মুখে করে ফুলে ঢোল হয়ে আছে। প্রত্যেকটা দিন 2.5 লিটার 3 লিটার করে জল বের করতে হয় আমাকে। শরীর কাহিল হয়ে যায়, তার মধ্যে রান্না করতেও ইচ্ছা করে না, মন মেজাজ ঠিক নেই। আজকে একটু রান্না করেছি, ভাত করেছি আর ডাল করেছি, আর কিচ্ছু করিনি। এটা খেয়ে এখন যাব ডায়ালিসিস করতে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, আবার পরে আসবো, এটুকু বলার জন্যই আসলাম।